আসসালামাইকুম বন্ধুরা, আজ আমি করব নারকেল চিংড়ি দিয়ে পাতুরি। সর্বপ্রথম যেটা করব আমি হলো কলা পাতাটাকে একটু বয়েল করে নেব যাতে সফট হয়। আমার পানি গরম হয়ে গিয়েছে, আমি এখন পাতাটাকে একটু ভাপের জন্য দিয়ে দিলাম। 2 মিনিট হলেই হবে। বন্ধুরা, এখন কি কি লাগবে আমার নারকেল চিংড়ির পাতুরিতে আমি আপনাদেরকে এক নজর দেখিয়ে দিচ্ছি। প্রথমত 1 কাপেরও বেশি চিংড়ি মাছ বাটা, মাথা খোসা সব ছাড়িয়ে, 1 কাপ নারকেল বাটা, পরিমাণ মতো কাঁচামরিচ, পেঁয়াজ আর সামান্য হলুদ এবং মরিচের গুঁড়ো, লবণ। আর এখানে আছে অল্প পরিমাণে আদা রসুন বাটা। আর সেই কলা পাতাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, খুবই সফট হয়ে গেছে, এটাকে আমার মোড়ক করতে সুবিধা হবে। তো এখন ইনশাল্লাহ আমরা শুরু করব। দিয়ে দিলাম চিংড়ি মাছ বাটা, দিয়ে দিলাম নারকেল বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, সফট করে নিচ্ছি। সরিষার তেল দিতে হবে, এখন দিয়ে দিচ্ছি লাল মরিচ আর একটু হলুদের গুঁড়ো, সাথে লবণ। আদা রসুনের পেস্ট, এখন আমি দেখাচ্ছি কলা পাতায় কিভাবে এটাকে মুড়িয়ে নেব। সুন্দর করে সুতা দিয়ে বেঁধে রাখতে হবে, ফ্রাইয়ের সময় খুলে না যায়। কেক দেওয়ার প্রয়োজন না, এভাবে রাখলেই হবে। নারকেল চিংড়ির পাতুরি কলা পাতা মোড়ানো শেষ। এখন আমি ফ্রাই করব কিভাবে সেটা দেখবেন। ফ্রাইয়ের জন্য প্রস্তুত। খুব সামান্য তেল দিব, এখন নারকেল চিংড়ি পাতুরি ফ্রাইয়ের জন্য ছাড়ছি।
একটু পোড়া পোড়া করে করবেন, ফ্লেভারটা ভালো আসবে পোড়া। বন্ধুরা, পাতুরি রেডি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার চিংড়ি নারকেল পাতুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি কিভাবে খুলতে হবে সেটা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি।